করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ইউতরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, যেখানেই তুমি অবস্থান করো না কেন, তোমরা অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদিও তোমরা অবস্থান করো দুর্গের ভিতরে, প্রাচীরের ভিতরে, মজবুত প্রাচীরের ভিতরে, যেখানে বাতাস অক্সিজেন ঢুকতে পারে না, এমন এলাকায় যদি, শক্তিশালী শক্ত মজবুত জায়গার ভিতরেও যদি কেহ অবস্থান করে, সেখানেও মৃত্যু পাকড়াও করবে। কি বলেন, করবে কি করবে না? আল্লাহ বলেন অবশ্যই করবে। মৃত্যু সেখানেও তাকে আঘাত হানবে। এই তো এক আয়াতের কথা। ভিন্ন আয়াতে সূরাতু কফে আল্লাহ বলেন, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, এবারে তোমরা তো বুঝলা যে মৃত্যু সুনিশ্চিত আসবেই। যদি ছোট থাকে তার কাছেও মৃত্যু আসবে, বুড়া হইলেও তার কাছেও মৃত্যু আসবে, যুবকের কাছেও মৃত্যু আসবে। আসে কি আসে না? বুড়া হইলেও তার কাছে মৃত্যু আসবে। যে মানুষটা বুড়া হয়ে গেছে সেও মরবে, যুবকটাও সেও মরবে, বাচ্চাটাও মরবে। কোটিপতি যদি হয় সেও মরবে, যদি ধনী থাকে সেও মরবে, গরিব থাকলেও সেও মারা যাবে। খাইলেও সে মরবে, না খাইলেও সে মরবে, ঘুমাইলেও সে মরবে, ঘুম না আসলেও সে মরবে। যদি সারা পৃথিবীর এই সম্পদের মালিক সে হয়ে যায়, বাদশা হয়ে যায়, রাজা হয়ে যায়, তারপরও সে মরবে। যদি সে কোটি বছর হায়াত পায়, তারপরেও সে মরবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, যেহেতু মরাটা নিশ্চিত, মৃত্যু যেহেতু আসবেই, সুনিশ্চিত মৃত্যু আসবেই, তাহলে মৃত্যু যেহেতু আসবে, মৃত্যু যেহেতু আঘাত করবে, তার সাথে সাথে আরো একটা জিনিস আসবে। আল্লাহ বলেন, ওয়াজাত সাখরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, মৃত্যু আসবে, শুধু মৃত্যুই আসবে না, এর সাথে সাকরাতুল মাউত আসবে, মৃত্যুর সাথে মৃত্যুর যন্ত্রণাও আসবে। মৃত্যুর যন্ত্রণাও আসবে। যেই মৃত্যু থেকে পলায়ন করতে, ওই মৃত্যুর সাথে মৃত্যুর যন্ত্রণাটাও আসবে, মৃত্যুর কষ্টটাও আসবে। এই কষ্টটা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? যদি তুমি মুমিন হও, তারপর মৃত্যুর যন্ত্রণা তোমার ভোগ করতে হবে। যদি তুমি বেঈমান হও, বেঈমানদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। মুমিন হলেও তার মৃত্যুর যন্ত্রণা আসবে। যদি সে নবী হয়, নবীর বেলায়ও মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা আসবে। বলবেন, নবী হওয়ার পরেও তার মৃত্যুর যন্ত্রণা কেন আসবে? হ্যাঁ, আমাদের নবীর কাছেও মৃত্যুর যন্ত্রণা এসেছিল, অনুভব করেছিলেন। কত কষ্ট, কত যন্ত্রণা। পেট ব্যথা হয়, আমাদের পেট ব্যথা যার হয় সে অনুভব করতে পারে কত কষ্ট। আশেপাশে যারা সুস্থ আছে তারা পেট ব্যথার কষ্টটা কিন্তু অনুভব করতে পারে না। হয়তো সান্ত্বনা দিবে, পানি খাও, ঔষধ খাও, ডাক্তার দেখাও, বিশ্রাম করো, রেস্ট থাকো, সুস্থ হয়ে যাবা, আমাদেরকে সান্ত্বনা দেয়। কথা ঠিক না ঠিক? সান্ত্বনা দেয়, কিন্তু পেট ব্যথার কষ্ট এটা যার হয় সেই শুধু অনুভব করতেছে। পৃথিবীর আর কেউ অনুভব করতে পারতেছে না যে পেট ব্যথার কষ্টটা কি। মহিলা বাচ্চা প্রসব করে, পুরুষদের এই ব্যাপারটা আল্লাহ দেন নাই। বাচ্চা প্রসব করতে গিয়ে নারীদের কি যন্ত্রণা অনুভব করতে হয়।
কি কষ্ট অনুভব করতে হয় পৃথিবীর কোনো মানুষ অনুভব করতে পারবে না। এই যন্ত্রণা, এই কষ্ট শুধু সেই বুঝে, ওই নারী বুঝে, যেই নারী বাচ্চা জন্ম দেয়। ঠিক বন্ধুরা আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আর কত কষ্ট, এটা যেদিন মৃত্যু আমার দরওয়াজায় ধাক্কা মারবে সেদিন আমি বুঝতে পারবো, অনুভব করতে পারবো যে মৃত্যুর কষ্টটা কত কঠিন। এজন্য মুমিন হইলেও তার মৃত্যুর কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে। মৃত্যুর কষ্টটা তার কাছে আসবে, যন্ত্রণা আসবে, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা এটা যে আসবে এটা সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। চাই সে ইমাম হোক, তারও মৃত্যুর সময় কষ্ট যন্ত্রণা হবে, সাকরাতুল মাউত তারও হবে। যদি সে মুসল্লি হয়, তারও মৃত্যুর সময় সাকরাতুল মাউত তার অনুভব হবে। যদি কেহ ব্যবসায়ী হয়, চাকরিজীবী হয়, ধনী হয়, গরিব হোক, যে লাইনেরই হোক, মানুষ হোক, জিন হোক, যে ধরনের প্রাণী হোক না কেন, মৃত্যুর সময় যে কষ্টটা এটা প্রত্যেকটা প্রাণীর আসবেই। যদি মুমিন হয় তাহলে তার মৃত্যুর কষ্টটা এটা কোনো কষ্ট না, এটা আল্লাহ তাআলার সাথে দিদার হওয়ার মাধ্যম। যদি মুমিন হয়, লোকটা যদি মুমিন হয়, তাহলে মৃত্যুর কষ্টটা এটা হবে আল্লাহ তাআলার সাথে মুলাকাতের মাধ্যম হবে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যুটা তার জন্য উপহার স্বরূপ। আল্লাহ বলেন মৃত্যু যন্ত্রণা, কষ্ট, আর রাসূল হাদিসে বলেন একজন মুমিনের জন্য তার মৃত্যুটা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার স্বরূপ। কারণ মুমিন মৃত্যু বরণ করতে দেরি, আল্লাহ তাআলার সাথে মোলাকাত হতে দেরি নাই। বেঈমানের জন্য এটা কষ্ট। এজন্য এক হাদিসে এসেছে আল মাউতু জাসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব, মৃত্যুটা হলো একটা পোল, ব্রিজ, বন্ধু তার বন্ধুর সাথে মোলাকাতের মাধ্যম। অর্থাৎ বন্ধু ব্রিজের এপারে আছে, মুমিন বন্ধুটা ব্রিজের এপারে আছে, আর ব্রিজের ওপারে আছে আল্লাহ তাআলা। মাঝখানের পথটাই হলো তার মৃত্যু। মৃত্যুটা হয়ে গেলেই বন্ধু আল্লাহর সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। একজন মুমিন তার মৃত্যুটা হবে আল্লাহ তাআলার সাথে মোলাকাতের মাধ্যম। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যদি সে মুমিন হয় তার মৃত্যুর যন্ত্রণা হবে, বেঈমান হলেও, নাফরমান হলেও তার মৃত্যুর যন্ত্রণা হবে, বেনামাজি হলেও তার মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে, নামাজি হলেও তার মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে। যদি সে বেঈমান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়, তার মৃত্যুর সময় সাকরাতুল মাউত তার কাছে আসবে। একজন মুমিন তার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর ঘন্টা যখন বেজে যায়, আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল আসের সন্তান আব্দুল্লাহ এসে তার বাবা আমর ইবনুল আসকে বলেন, বাবা, মৃত্যুর এই যে সন্নিকটে, এই অবস্থায় আপনার কেমন লাগতেছে? মৃত্যুর এই সময় আপনার কেমন কষ্ট হইতেছে, কি অনুভব করতেছেন আপনি? একজন সাহাবী, কেমন সাহাবী, যেই সাহাবী মিশর বিজয় করেছিলেন, অনেক ইসলামের খেদমত করেছেন। আমর ইবনুল আস, যিনি মিশরের এক সময় গভর্নর ছিলেন, বিশাল যুদ্ধ হয়েছে বাদশাহ হিরাক্লিয়াসের সাথে, অনেক যুদ্ধ করেছেন। এই সাহাবী এর মৃত্যুর সময় তার সন্তান, উনিও সাহাবী আব্দুল্লাহ, জিজ্ঞাসা করতেছেন, বাবা, মৃত্যুর এই সন্নিকটে আপনার কেমন লাগতেছে, কেমন কষ্ট হচ্ছে?
তো আমর ইবনুল আস বলেন, একজন সাহাবী, রসুলের কলিজার টুকরা একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে। চিন্তা করার বিষয় হলো, একজন সাহাবীর যদি এমন অবস্থা হয়, আপনার আর আমার কি অবস্থা হবে? আপনার আর আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হবে, কেমন কষ্ট আর কেমন যন্ত্রণা হবে মৃত্যুর সময়। কিন্তু এই কথাগুলো তো সুনিশ্চিত, এগুলো তো হবেই। মৃত্যুর যন্ত্রণা বলেন আসবে কি আসবে না? পুরুষ হইলেও আসবে, নারী হইলেও আসবে। বেপর্দায় চললেও তার মৃত্যুর সময় তার যন্ত্রণা হবে, আর মুমিন হলেও তার মৃত্যুর সময় তার মৃত্যুর কষ্ট তার আসতেই থাকবে। তো আমর ইবনুল আস শুধু এতটুকু কথাই বলেন নাই যে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, আমার এতটা কষ্ট হচ্ছে, এ কথা বলেই তিনি শেষ করেন নাই। এরপরে আরো একটু কথা তিনি বলেছেন যে আমার মনে হচ্ছে যে এই সমস্ত পাহাড়গুলো যে আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, আর এই ফাঁকে আমি সুচ, যেই সুই দিয়া মেয়ে মানুষ কাঁথা সেলাই করে, সেই সুইয়ের ছিদ্র দিয়ে আমি শ্বাস নিঃশ্বাস এগুলো আমি আনায়ন প্রণয়ন করতেছি, শ্বাস নিতেছি। আমার মনে হচ্ছে যে সুইয়ের সেই ছোট্ট ছিদ্র দিয়ে আমার শ্বাস বের হইতেছে, আমার এতটা কষ্ট হচ্ছে। আমর ইবনুল আস তিনি এই কথা বলতেছেন। ভিন্ন হাদিসে এসেছে আমর ইবনুল আস তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মৃত্যুর সন্নিকটে, তখন সাহাবী হাদিস বর্ণনা করেন যে তার সন্তান আব্দুল্লাহ সহ আমরা সবাই সেখানে উপস্থিত। তো আমর ইবনুল আসকে গিয়া দেখি যে তিনি কান্না করতেছেন, লম্বা টাইম, দীর্ঘ টাইম তিনি কান্না করতেছেন। তার চেহারাটা একটা দেয়ালের দিকে তিনি তাকায়া কান্না করতেছেন। আমর ইবনুল আস কান্না করে করে তিনি সময় অতিবাহিত করতেছেন। তার সন্তান আব্দুল্লাহ গিয়া ডাক দিনে নিয়া, আবাতি, হে আমার বাবা, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রসুল তো আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, আপনাকে তো আল্লাহ রসুল ওই সুসংবাদ শুনিয়েছেন। এরকম সুসংবাদ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমর ইবনুল আসের জন্য যে সুসংবাদগুলো আল্লাহ রসুল দিয়েছিলেন, আব্দুল্লাহ সেই কথাগুলো স্মরণ করায়া করায়া আমর ইবনুল আসকে সান্ত্বনা দিতেছেন। কান্না বন্ধ করে আমর ইবনুল আস দেয়াল থেকে আমার দিকে তাকাইলেন। তাকায়া তিনি বলতেছেন, আমার তো পাথে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় আমার পাথেও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিতেছি, এটাই আমার এখন পাথেহ। তবে ছেলে, তুমি তো আমার অবস্থা জানতে চাও, তবে আমার পুরা জিন্দেগিটা 3টা অবস্থায় অতিক্রম হয়েছে। কয়টা অবস্থায় ভাই? একজন রাসূলের সাহাবী আমর ইবনুল আস তিনি বলতেছেন আমার পুরা জিন্দেগিটা 3টা অবস্থায় কেটেছে, 3টা অবস্থায় অতিক্রম হয়েছে। কি অবস্থা? যে একটা সময় আমি যখন মুসলমান ছিলাম না, সব থেকে আমি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ ছিলাম, আল্লাহ রসুলের বিরোধিতা করতাম। আমার থেকে এত বিরোধিতা অন্য কেউ করে নাই যতটা রসুলের বিরুদ্ধে আমি চলতাম। সব সময় মনে মনে চিন্তা করতাম যে রসুলকে কোথায় পাওয়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাওয়া যাবে সেখানেই আমি হত্যা করে ফেলতাম। এই চিন্তা নিয়ে আমি চলতাম। একটা সময়
এরকম সময় আমার অতিবাহিত হয়েছে। ওই সময় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সামনে পেতাম, তাহলে আমি তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলতাম। হায়, ওই সময় যদি এমন অবস্থা হতো আর ওই সময় আমার মরণ হতো, আমর ইবনুল আস বলেন, তাহলে আমার জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। এমন একটা সময় আমার অতিবাহিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার অপার করুণা আর ইহসান যে আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে ইসলামের নূর এমন ভাবে দিয়েছেন, আলো দিয়েছেন, যে আলো পাওয়ার পরে আমি আল্লাহর রাসূলের সামনে হাজির হইয়া আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল আস আপনার সামনে হাজির হয়ে গেছে, আপনি আমাকে বায়াত গ্রহণ করেন। আমি আমার ডান হাত রাসূলের সামনে সম্প্রসারিত করে দিলাম, বিছায় দিলাম। আল্লাহর রাসূল আমার হাত পেয়ে তিনিও হাত বাড়ালেন, আমি সাথে সাথে হাত গুটায়া নিলাম। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার আমর ইবনুল আস, হাত কেন গুটায়া নিলেন? আমি বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একটা শর্ত করতে চাই। রাসূল বললেন, কি শর্ত? বললে আমর ইবনুল আস বলেন, আমি শর্ত করতে চাই যে ইসলাম গ্রহণ করার দ্বারা আল্লাহ তাআলা যাতে আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি তো জানো না, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম তার পিছনের সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়। ইসলাম গ্রহণ করার দ্বারা তোমার পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত ইসলামের জন্য যদি কেহ দেশ ত্যাগ করে, তাহলে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহর রাসূল বলেন, হজ আদায় করা, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ গিয়া হজ আদায় করে, হজ এমন একটা ইবাদত যে ইবাদত আদায় করার দ্বারা তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমর ইবনুল আস বলেন, এরপরে আমি আমার হাত সামনে যখন বাড়ায় দিলাম, আল্লাহ রাসূল আমাকে কালিমা পড়ায় দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমার অন্তরের ভিতরে এতটা মহব্বত আর ভালোবাসা রাসূলের প্রতি এমন জন্মাইছে যে রাসূলের থেকে উত্তম ব্যক্তি আমার দিলের ভিতরে আর কেউ ছিল না। ও রাসূলই ছিল আমার দিলের সব থেকে তামান্নার ব্যক্তি। রাসূলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এতটা বেশি আমার অন্তরে জমা হয়েছিল। হে ছেলে, হে আব্দুল্লাহ, তুমি যদি বুঝতা যে আমার অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আর ভালোবাসা আর শ্রদ্ধাবোধ এতটা বেশি জন্মাইছে যে কখনো আমি রাসূলকে আমার দুই নয়ন দিয়ে আমি রাসূলের দিকে তাকাইতে পারিনি। আমার দিলের ভিতরে রাসূলের মহব্বত এতটা বেশি ছিল যে আমি চোখ ভরে রাসূলকে কখনো দেখতে পারতাম না। এজন্য আব্দুল্লাহ, এখন যদি এই মৃত্যুর সময় কোন ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে রাসূলের চেহারা কেমন ছিল, হাত মোবারক কেমন ছিল, রাসূলের দেহ মোবারক নিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তার অবয়বের, তার গঠন প্রণালী কেমন ছিল, আমি সব বর্ণনা দেওয়া আমার কাছে সম্ভব না। মহব্বত কেমন ছিল, হায় যদি ওই সময় আমার মরণ হতো। আমর ইবনুল আস বলেন, ওই অবস্থায় যদি আমার মরণ হয়ে যেত, তাহলে আমি আশাবাদী, হয়তো আমি জান্নাত পেয়ে যেতাম। কিন্তু রাসূলের ইন্তেকালের পরে আমরা বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ে এখন এমন অবস্থায় চলে আসছি, এখন আমার হালাত আমি জানি না আমার কি হবে। একজন সাহাবীর হালাত যদি এমন হয়, মৃত্যুর সময় যদি এমন হয়, তাহলে যেই যুবক ছেলেটা ফজর পড়ে না, 365 দিন একদিনও ফজর নামাজ পড়ে না, যেই যুবক ছেলেটা জোহর পড়ে না, ফজর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, শুধু অবাধ ভাবে চলাফেরা করে, যেই বান্দাটা আল্লাহ তাআলার বিধান মানে না, এই বান্দার মৃত্যুর সময় তার কি অবস্থাটা হবে যদি মানুষ চিন্তা করত, তাহলে কশিন কালেও সে ফজর না পড়ে ঘুমাইতে পারত না। কথা ঠিক না? ঠিক। যেই মেয়েটা, আমার মেয়েটা ফজর পড়ল না, যেই স্ত্রী আমার 365 দিনের কামাইয়ের টাকা দিয়ে আমার যে স্ত্রী খাবার খায়, যেই আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে পোশাক দিতেছি, যেই স্ত্রীকে, যেই সন্তানকে লালন পালন করতেছি, ওই সন্তানটা নামাজ পড়ে না, ওই স্ত্রী বেপরদায় চলে, যেই মানুষটা 30 বছর ধরে সুদে টাকা লাগাইতেছে, যেই মুসল্লি 30 বছর ধরে সুদ খায়, ওই মুসল্লির কি মৃত্যু হবে না? কথা বলেন না কেন? মৃত্যু হবে না? তার মৃত্যুর যন্ত্রণা আসবে না? আসবে। মানে আল্লাহ তো বলছেন, জাআত সাকরাতুল মাউতি বিল হক
অবশ্যই সুনিশ্চিত মৃত্যু আসবেই, এতে কোনো সন্দেহ নাই। শুধু মৃত্যু আসবে না, মৃত্যুর সাথে কঠিন যন্ত্রণা আসবে। আমর ইবনুল আস বলেন, হায় ওই সময় যদি আমার মরণ হয়ে যেত তাহলে আমি জান্নাতি হয়ে যেতাম, কিন্তু এখন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আমাদের অবস্থা হয়েছে বিভিন্ন বিষয় আমরা মতনৈক্যে জড়িয়ে পড়েছি, এখন না জানি আমার কি অবস্থা হবে। আমর ইবনুল আস কান্না করে করে তার সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমার যখন মরণ হয়ে যাবে তোমরা আমার পাশে থাকবে, আমার জানাজার পরে আমার কবরে আমার লাশটা যখন রাখবে তোমরা যাবে না, আমার কবরে মাটি আস্তে আস্তে ঢালবে, জোরে ঢালবে না, আস্তে আস্তে দিবে, এরপরেও তোমরা যাবে না, সেখানে অবস্থান করবে আমার কবরের কাছে। আমর ইবনুল আস বলেন, ফয়জুল কালামের ভিতরে হাদিস লম্বা ঘটনা এসেছে। আমর ইবনুল আস বলেন, হে আব্দুল্লাহ, তোমরা সবাই অবস্থান করবে, কবরের কাছে মাটি আস্তে আস্তে দিবে। একটা উট জবাই করার পরে সেই গোশত বন্টন করতে যত সময় লাগে অত সময় পর্যন্ত আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে। কেন জানো? আমি কবরে যাওয়ার পরে যে আল্লাহর পক্ষ থেকে দুইজন যে দূত আসবে, মুনকার আর নাকির, ওই তাদের সুয়ালের জবাব যাতে আমি আতঙ্ক মুক্ত অবস্থায় তোমাদের উপস্থিতিতে আমি দিতে পারি। একজন সাহাবীর অবস্থা যদি এমন হয় কবরে, তাহলে যেই বান্দাটা ফজর পড়ল না, যেই মানুষটা 30 বছর ধরে বিড়ি খায়, যেই মানুষটা এখনো বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা, এখনো চায়ের দোকানে বসে ল্যাংটা উলাঙ্গর ছবি দেখে, এর কি মৃত্যু আসবে না? কথা বলেন, মৃত্যু আসবে না? আল্লাহ রসুলেরও মৃত্যু যন্ত্রণা এসেছিল। আম্মাজান আয়েশার ঘরের ভিতরে রসুল, আম্মাজান আয়েশার কোলের ভিতরে রসুল শোয়া, বুকের ভিতরে আল্লাহ রসুলের স্ত্রী আয়েশার কোলের ভিতরে মাথা রেখে আল্লাহ রসুল ঘুমাইতেছেন। এমন সময় মৃত্যু আজরাইল যখন আসলেন, আসার পরে মৃত্যুর যন্ত্রণা এতটা অনুভূত হইতেছিল, আল্লাহ রসুলের কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছে। আম্মাজান আয়েশা বলেন, এই অবস্থা দেখে আমি একটা পাত্রের ভিতরে পানি রসুলের সামনে এনে দিলাম। রসুল সেই পানি বারবার পানির পাত্রের ভিতরে হাত রাখতেছেন আর কপালে কপাল বুঝতেছেন, বারবার পানির পাত্রের ভিতরে হাত রাখেন আর কপাল বুঝতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইবনি, আল্লাহুম্মা আইবনি সাখরাতাল মাউত, হে আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণার এই যে কঠিন সময় তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো। যিনি যেই মাহবুব, যেই হাবিবের অবস্থা মৃত্যুর সময় যদি এতটা কঠিন হয়, আল্লাহ রসুল তো কান্না করতেছেন, না জানি আমার উম্মতের মৃত্যুর সময় কতটা কঠিন হবে, কতটা কষ্ট হবে। রসুলের যদি এমন অবস্থা হয়, তাহলে যেই উম্মতটা ফজর পড়ে নাই ওর মৃত্যুর সময় কি হবে? যেই উম্মত জোহর পড়ে না ওর মৃত্যুর সময় কেমন অবস্থা হবে? যেই উম্মত আসর পড়ে না ওর মৃত্যুর সময় ওর কেমন অবস্থা হবে? যেই রসুলের উম্মতটা পুরা জিন্দেগিটা সুদ ঘুষ দিয়া কাটাইলো, বিপর্দায় চললো, ওই ব্যক্তির মৃত্যুর সময় তার অবস্থাটা কেমন হবে? যদি হৃদয়ের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি নিজে নামাজ পড়তাম, আমার এলাকার যারা মুসল্লি আছে, আমার ভাই ব্রাদার যারা আছে, তাদেরকেও নামাজের দাওয়াত দিতাম। কথা ঠিক না বেঠি? আল্লাহ রসুলের এই মৃত্যুর এই যন্ত্রণা, এই কঠিন অবস্থা দেখে তার মেয়ে ফাতেমা বলতেছে, হায় আমার বাবার কি অবস্থা, কত কষ্ট। আল্লাহ রসুল বলেন, হে বেটি, হে মেয়ে, আজকের দিনের পর থেকে আর তোমার বাবার কষ্ট থাকবে না। অর্থাৎ ওই দিনই রসুল ইন্তেকাল করেছেন। একজন রসুলের অবস্থা, আমাদের রসুলের অবস্থা যদি মৃত্যুর সময় এমন হতে পারে, তাহলে আমাদের বেলায় কি অবস্থা হবে? খোদার কসম, মৃত্যুর যন্ত্রণা সুনিশ্চিত, এটা আসবেই। সুতরাং ওই মৃত্যুর জন্য আমাদের কারোই মাথা ব্যথা নাই। কথা ঠিক না বেঠি? কারোই চিন্তা নাই। অথচ আল্লাহ বলেন, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে, সেই মৃত্যু তোমাদেরকে সুনিশ্চিত তোমাদেরকে ধরা দিবেই। কথা ঠিক না বেঠি? একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খন্দকের যুদ্ধে আক্রান্ত হয়েছে, আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পরে উনি আনসারী সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, আনসারদের মধ্যে উনি লিডার ছিলেন।
আল্লাহ রসুল তাকে অনেক মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। তো আঘাত পাওয়ার পরে বারবার সেখানে ঔষধ দেওয়া হয়, ব্যান্ডেজ খুলে যায়, খুলে যাওয়ার পরে রক্ত গড়িয়ে পড়তেছে। তো হঠাৎ করে জিব্রাইল আগমন করলেন। জিব্রাইল সবুজ পাগড়ি পরিধান করে আল্লাহ রসুলের সামনে এসে বললেন যে এমন কার মৃত্যু হলো যেই মৃত্যুর কারণে ইহতাজ্জা আরশুর রহমান লি মাউতি সাদ ইবনে মুআজ, এমন কোন ব্যক্তির মরণ হলো যেই ব্যক্তির মরণে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠলো। বলে কি মৃত্যুর যন্ত্রণার কারণে? কয় না, সাদ ইবনে মুআজের রূহটা যখন আল্লাহ তাআলার আরশের উপরে নেওয়া হয়েছে তখন আরশ খুশিতে কেঁপে উঠেছে। এজন্যই রাসূল হাদিসে বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের মৃত্যু উপহার স্বরূপ রবের পক্ষ থেকে। মোলাকাতের জন্য একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, রবের সাথে মোলাকাত হতে দেরি হবে না। কথা ঠিক না ঠিক? তো সাদ ইবনে মুআজ যখন এই জিব্রাইল এসে এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ রসুল দৌড় মারছে। একটা তাঁবুর ভিতরে সাদ ইবনে মুআজ অবস্থান করতেছিল। রসুল গিয়া দেখেন যে তার আঘাতপ্রাপ্ত জায়গা থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে সে ইন্তেকাল করেছে। আল্লাহ রসুল তার জানাজা পড়াইলেন। হাদিসে রসুল বলেন যে এই সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়ে গেছে। কত হাজার? আমার আপনার জানাজায় কি হবে? কথা বলেন। আমরা তো চিন্তা করি অমুক মারা গেছে, আমি তো মরি নাই, অমুক মারা গেছে, আমি তো মরি নাই, আমার তো এখনো মরণ হয় নাই, সুতরাং আমার মনে হয় মরণ হবে না। কি বলেন, মরণ কি আসবে? আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত প্রত্যেকের সন্তান আছে না নেই? যারা বিবাহ শাদী করছেন সন্তান আছে না? আপনি আপনার সন্তানকে কতটা চিনেন? জবাব দেন। খুব ভালোভাবে চিনেন না? কথা বলেন। আমি আমার সন্তানকে খুব ভালোভাবে চিনি না। কতটা চিনি? মানে আমার কলিজার টুকরা, আমার কলিজাটাকে আমি যেভাবে চিনি আমার সন্তানকেও তার থেকে বেশি চিনি। কথা ঠিক না বেঠিক? এটা এই কথাটা বুঝছেন কিনা? মনে হয় বুঝেন নাই। প্রত্যেকেই নিজের সন্তানকে কতটা চিনেন, আর নিজের কলিজার থেকেও বেশি চিনেন, তাই না? কথা বলেন না কেন? নিজের কলিজার থেকেও আমরা আমার সন্তানকে বেশি চিনি। ভালোবাসা পড়ে চিনি। চিনেন কিনা বলেন? হ্যাঁ, চিনি। এই কথাটা বুঝছেন কিনা? এর থেকেও বেশি আপনাকে আমাকে আজরাইল চিনে। কি বুঝলেন? আমি আমার সন্তানকে যতটা চিনি তার থেকেও বেশি আজরাইল আপনাকে আমাকে চিনেন। এক হাদিসে এসেছে আজরাইল প্রত্যেকটা ব্যক্তির আঙ্গিনায় আঙ্গিনায় ঘুরে। প্রত্যেকটা মানুষের লিস্ট তাদের কাছে আছে, তার কাছে আছে। প্রত্যেকটা প্রাণীর লিস্ট তার কাছে আছে। শুধু কি আছে? কয় না। ওখানে বলা হয়েছে যে আজরাইল ছোট হোক, বড় হোক, বুড়া হোক, যুবক হোক, রোগী হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, খেয়ে থাকুক না খেয়ে থাকুক, ঘুমাক না ঘুমাক, নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহর বিধান মানুক বা না মানুক, সুদ খাক বা না খাক, বেপর্দায় চলে নাকি পর্দা করে চলে, প্রত্যেক ব্যক্তিকে আজরাইল তার সন্তানকে সে যেভাবে চিনে তার থেকেও বেশি আজরাইল তাকে চিনে। এই যে কিছুদিন আগে মুসা ভাইয়ের সাথে একটা লোক এখানে ঘোরাফেরা করত, নাম কি বলেন? আমাকে মুসা ভাইয়ের সাথে একটা লোক ঘোরাফেরা করতো না? মমিন ভাই। হ্যাঁ, মমিন ভাই কি মারা গেছে? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? আমি তো তার কাতারে নাই, তাহলে বিশ্বাস হবে কিভাবে? মুমিন ভাই যে মারা যাবে হঠাৎ করে, তার মৃত্যুর অবস্থাটা তো হয়তো কেউ জানেন না, কিন্তু আমি জানছি যে মৃত্যুর অবস্থাটা তার কত কঠিন হয়েছে। অথচ এই বান্দাটাকে আমি প্রায় বলতাম ভাই নামাজে আসেন, বিভিন্ন অজুহাত দিয়া দিয়া শেষ করে যেত। আল্লাহ তারে মাফ করুক, তার জন্য দোয়া করেছি। বাকি তাকে দাওয়াত দিয়েছি আমি পার্সোনাল ভাবে, ভাই নামাজে আসেন, ভাই নামাজে আসেন, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে সে নামাজ পড়তে আসে নাই। বলেন, মানুষটা কি মারা গেছে? সন্দেহ আছে নাকি? বলেন,
সে কি কখনো চিন্তা করেছে যে এই সময় এই অবস্থায় তার মারা যেতে হবে? সে হয়তো চিন্তা করছে যে আরো 200 আরো 50 বছর সে বাঁচবে, বা আরো 100 বছর সে বাঁচবে, তারপরে সে বুড়ো হবে, লাঠি দিয়ে সে হাঁটবে, তারপরে তার মরণ হবে। হয়তো সে এইটা চিন্তা করেছিল। এই বয়সে এসে এই সময় হঠাৎ করে জোহর আসার আগে যে মানুষটা সকালে নাস্তা করেছিল, সুস্থ মানুষ, নাস্তা করেছে, ঘোরাফেরা করেছে, এই যারা এখানে যারা স্থানীয় আছে, যাদের সাথে চলাফেরা করছে, কথাবার্তা বলছে, এরাই আমাকে বলল যে আমাদের সাথে চলাফেরা, আমাদের সাথে ওঠা বসা, সকালে নাস্তা করেছে, সুস্থ মানুষ, ভালো। জোহর আসার আগে মানুষটা নাই। তার স্ত্রী পর্যন্ত বিশ্বাস করতে পারে নাই যে আমার স্বামী নাই। অফিস থেকে তার ছুটি পর্যন্ত দেয়নি। আর তার স্ত্রীর চিন্তাও এটা আসে নাই যে তার স্বামী নাই। এটার নাম মরণ। বলেন, এটার নাম মরণ। সময় আসতে দেরি, মৃত্যু আসতে দেরি নাই। সম্মানিত হাজিরিন, আমি এটাই বুঝাতে চাই, শুধু মৃত্যুই আমাকে শেষ